আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে কর্মরত আছি। একই সঙ্গে নিয়মিত রোগী দেখছি হলি লাইফ হাসপাতালে। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেটা হচ্ছে অত্র এলাকায়, বিশেষ করে যে হলি লাইফ হাসপাতালটা যেখানে আছে এবং তার আশেপাশে যে মায়েরা আছেন তাদেরকে উদ্দেশ্য করে দিনকে দিন আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন পরিসংখ্যানে বলছে যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আমরা যেটাকে বলে থাকি, যে নবজাতকের বুকের দুধ খাওয়ানোর প্রবণতা আগের চেয়ে আস্তে আস্তে কমে যাচ্ছে। আগে যেটা বলা হতো যে 65% ছিল, সেটা গত পরিসংখ্যানে দেখা গিয়েছে সেটা কমে 55%-এ চলে এসেছে। কিন্তু এটা কেন হচ্ছে এবং এটা আসলেই বাচ্চাদের জন্য অনেকটাই ক্ষতি নিয়ে আসতে পারে যদি আমরা এটা আস্তে আস্তে আরও কমে যায়। তো এটা কেন হচ্ছে সেটা আমাদের একটু দেখতে হবে। প্রথমত হচ্ছে যে বাচ্চা জন্মটা কোথায় হলো সেটা একটা ব্যাপার। বাচ্চা অনেক সময় বাড়িতে ডেলিভারি হচ্ছে। বাড়িতে ডেলিভারি হলে আমাদের অনেকেই যারা দাদি নানি আছে বাচ্চার, তারা এখনও অনেকেই ধারণা পোষণ করে থাকেন বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গে তাকে একটু মধু খাওয়ানো উচিত, তাকে একটু পড়া পানি অথবা একটু চিনি মিষ্টি জাতীয় পানি খাওয়ানো উচিত, এইটা চিন্তা করেন। সেই কারণে বাচ্চা প্রথমেই বুকের দুধ থেকে বঞ্চিত হচ্ছে। দ্বিতীয়ত বাচ্চা মায়ের হয়তো কিছু কন্ডিশন আছে যে কারণে বাচ্চাকে মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং সেই কারণে বাচ্চাকে সেই সময় মা পাশে থাকছেন না বিধায় অনেক সময় খাওয়ানো হচ্ছে না, অথবা বাচ্চার কিছু সমস্যা যে কারণে বাচ্চার নিবিড় পরিচর্যার প্রয়োজন হচ্ছে এবং এনআইসিইউ ভর্তি হতে হচ্ছে। এছাড়া আরও কিছু কারণ আছে, বিশেষ করে অত্র এলাকায় যে শ্রমজীবী মায়েরা আছেন তারা অনেকেই বাচ্চাকে বুকের দুধই খাওয়াতে চান, কিন্তু কিছু কিছু জিনিস না জানার কারণে হয়তো তারা পারছেন না। তো আমার আজকের কথা বলার উদ্দেশ্য এই শ্রমজীবী মাদেরকেই নিয়ে, যারা নিয়মিত চেষ্টা করছেন যে কিভাবে আমি বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াতে পারি, শুধুমাত্র বুকের দুধের উপরেই প্রথম 6 মাস কিভাবে রাখতে পারি সেই চিন্তা করছেন, কিন্তু পারছেন না বিভিন্ন কারণে। বিশেষত কয়েকটা কারণ আমরা পরিলক্ষিত করেছি। তার মধ্যে একটা হচ্ছে যে মা হয়তো 8 ঘন্টার জন্য কাজ করছেন, বাইরে চলে যাচ্ছেন, তো এই সময়টা তো বাচ্চাকে না খেয়ে রাখা যাবে না, সেক্ষেত্রে তাকে তো অবশ্যই বাইরে কোনো একটা ফর্মুলা ফিড দিতে হবে, সেজন্য খাওয়াচ্ছেন। আবার অনেকে মনে করছেন যে আমি যেহেতু বাইরে কাজ করি বুকের দুধ দিয়ে তো হবে না, আর বুকের দুধ তো আমি দিতেও পারবো না এত লম্বা সময়। তো একই সঙ্গে বাচ্চা যখন বুকের দুধের পাশাপাশি বাড়তি বাইরের কোনো ফর্মুলা মিল্ক খাওয়া শুরু করে, সেটা তো তারা ফিডারে খায়। এবং একটা বাচ্চা নবজাতক যখন ফিডার খাওয়া শুরু করে তখন কিন্তু সে আস্তে আস্তে মায়ের বুকের দুধ খাওয়া কমিয়ে দেয়। তার কারণটা হচ্ছে ফিডার খাওয়াটা কিন্তু বাচ্চার জন্য অনেকটা সহজ কাজ বুকের দুধ খাওয়ার চাইতে, সুতরাং সে সহজটাকেই বেছে নেবে। সেই কারণে বাচ্চারা আস্তে আস্তে বুকের দুধ থেকে ফর্মুলা ফিডিংয়ে চলে যাচ্ছে। তাহলে করণীয় কি, আমাদের কি কিছু করার আছে? সেজন্য আমি বলছি যে কেন আমরা এটা করতে চাই, কেন আমরা বলছি যে বুকের দুধ খাওয়ানোটা উচিত এবং বুকের দুধটাই আসলে প্রথম 6 মাসে একটা বাচ্চার জন্য শুধুমাত্র বুকের দুধটাই তার জন্য সর্বশ্রেষ্ঠ খাবার। আচ্ছা, কারণ হচ্ছে এই বুকের দুধটা বাচ্চাকে অনেক ধরনের রোগ থেকে রক্ষা করে। বিশেষ করে জন্মের পর যখন বাচ্চার ডেলিভারির প্রথম কয়েকদিন শাল দুধ আসে, সেটা আসলে একদম দুধ নয়, এটা শাল দুধ, যেটা গর্ভধারণের শেষ দিক থেকে তৈরি হওয়া শুরু হয় এবং জন্মের পরে 1-2-3 দিন হয়তো থাকে সেটা। তো ওইটা কিন্তু বাচ্চার জন্য বিরাট একটা উপকারী জিনিস এবং এটা বাচ্চার প্রথম ভ্যাকসিনেশন বলে থাকি আমরা, তার টিকার মতো কাজ করে। অনেক ধরনের রোগ প্রতিরোধী উপকরণ রয়েছে সেই কোলোস্ট্রাম বলি আমরা যেটাকে, বা শাল দুধ। এরপরে যখন মায়ের দুধ তৈরি হওয়া শুরু হয় তখন বাচ্চা বুকের দুধের সাথে অনেক জীবাণুনাশক অনেক কিছু বাচ্চা পেয়ে থাকে, যেটা আল্লাহ প্রদত্ত। এটা একমাত্র বুকের দুধেই আছে এবং এগুলো ফর্মুলা মিল্কে পাওয়া সম্ভব নয়। তো বাচ্চা যদি বুকের দুধ ঠিক মতো খায় তাহলে বাচ্চা অনেক ধরনের রোগ বিরোগ থেকে রক্ষা পেতে পারে, যেমন ঠান্ডা কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া, এই ধরনের অনেক রোগ থেকে বাচ্চা এর বাচ্চাগুলো কিন্তু অন্যান্য বাচ্চার তুলনায় অনেক কম হয়ে থাকে। তো এখন কি করা যেতে পারে? এটার সমাধান হিসেবে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে যে আমরা হয়তো অনেকেই জানি না, সেই জন্যই বলা। আমাদের কাছে অনেক শ্রমজীবী মায়েরাও আসেন যে আসলে তাদের ছোট বাচ্চা হয়তো 1 মাস বা 2 মাস বয়স হয়েছে, এখন আবার নতুন করে চাকরিতে জয়েন করতে হবে। তো উনি হয়তো 8 ঘন্টা বা 10 ঘন্টা বা কেউ 12 ঘন্টারও শিফট করে থাকেন। তারা কিভাবে বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন? আমার আজকের পরামর্শ তাদেরকে নিয়ে। একটা বাচ্চাকে যদি কোনো মা বুকের দুধ খাওয়াতে চান, উনি চাইলে ওনার বুকের দুধ বের করে পেয়ালায় পরিষ্কার পাত্রে রেখে দিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে বুকের দুধটা 6 থেকে 8 ঘন্টা ভালো থাকবে, কোনো রেফ্রিজারেটরের দরকার নেই। নর্মাল রুমের তাপমাত্রাতেই 6 থেকে 8 ঘন্টা ভালো থাকে বুকের দুধ। অথবা যদি বাসায় ফ্রিজ থাকে
ফ্রিজে নর্মালেও যদি বুকের দুধ রাখা হয় সেক্ষেত্রে সেটা কিন্তু প্রায় 2 থেকে 3 দিন ভালো থাকবে। সুতরাং মা চাইলে অবশ্যই, যারা কর্মজীবী মায়েরা রয়েছেন তারা চাইলে কিন্তু বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারেন। তবে নিয়মটা হচ্ছে, যদি আপনি রেফ্রিজারেটরে দুধটা রাখেন তাহলে সেই দুধটা বের করে আবার নর্মাল তাপমাত্রায় আনতে হয়। সেটা আপনি কিভাবে করবেন? একটা গরম পাত্র নেবেন, গরম পানির পাত্র নেবেন, সেই গরম পানির ভিতরে যেই পাত্রে বুকের দুধটা নেওয়া আছে সেটা আপনি রেখে দিবেন কিছুক্ষণ। তাহলে পরে সেই গরম পানির তাপমাত্রায় বুকের দুধ, মানে যে দুধটা রেখে যাওয়া হয়েছে সেটা আবার গরম হবে। সেই হালকা গরম দুধটাই আপনি বাচ্চাকে অবশ্যই বাটি চামচে করে অথবা ড্রপারের মাধ্যমে খাওয়াবেন। আমরা এখানে হলিডে হাসপাতালে আমি আছি, প্রতিদিন নিয়মিত আমি রোগী দেখছি হলিডে হাসপাতালে। এছাড়াও আপনাদের আরও অনেক ধরনের যে পরামর্শের প্রয়োজনে আপনারা এখানে আসতে পারেন। আমরা বাচ্চাদের ঠান্ডা কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া, কানের সমস্যা, এছাড়াও লিভারের সমস্যা, জন্ডিস এবং এ ধরনের, তারপর টাইফয়েড রোগ, ডেঙ্গু রোগ, এরকম অনেক রোগের চিকিৎসা আমাদের এখান থেকে দেওয়া হয়ে থাকে। সুতরাং যাদের প্রয়োজন হবে অবশ্যই আসবেন। আপনার বাচ্চা ভালো থাকুক আমরা এই কামনা করি। আর অবশ্যই নবজাতককে প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ দিন, ফর্মুলা দুধের পরিবর্তে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।